গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ডিওয়াইএফআই এর হুগলি জেলা সম্মেলন উপলক্ষে হুগলির চাপাডাঙ্গা প্রকাশ্য সমাবেশ হয়ে গেল। ডিওয়াইএফআই এর হুগলি জেলার 23তম সম্মেলন উপলক্ষে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য যুব নেতা অনায়ুষ সরকার, অপূর্ব প্রামাণিক ও হুগলি জেলা সম্পাদক শুভঙ্কর দাস, জেলা সভাপতি সুমন মাল। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি আরো কি বলছেন শুনবো। দিন বাড়াবে না, মজুরি বাড়াবে না, সেই ভোট সেই সম্মেলন আমাদের সাংগঠনিক সেখানে দেখা যাচ্ছে অনুদ্দেশ্য বারবার হারিয়ে যাচ্ছে, পুলিশ কি করে চাপে, মানে কেন চাপে পুলিশ মন্ত্রী তিনি তো বাংলার, বলছি পুলিশ মন্ত্রী তো বাংলার অগ্নিকন্যা নাকি, দূর থেকে মাওবাদী চিনে যাবে, একসঙ্গে মাওবাদী আছে। তাহলে তারপরে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বাঁশবেড়িয়ার রেলের উচ্ছেদকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। রেল উচ্ছেদ ঠেকাতে অবস্থান ধর্ণা তৃণমূল বিধায়ক জনপ্রতিনিধিদের। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই নয়। শতাধিক পরিবার প্রায় 50 বছর ধরে বসবাস করে আসছেন। বাঁশবেড়িয়া অবনীপল্লীর সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেয় রেল। 55টি পরিবারকে এই নোটিশ ধরানো হয় মাসখানেক আগে। এদিন ছিল উচ্ছেদের দিন। রেল উচ্ছেদ ঠেকাতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেলগেটের পাশে অবস্থান শুরু করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য মানস মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব অবস্থান শুরু করেন। এ বিষয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি জানাচ্ছেন শুনবো। করা হবে অবনীপল্লীর মানুষদের 52টা বাড়িতে অলরেডি আজকে ছিল উচ্ছেদের দিন। আমি সকাল থেকে আছি, অবস্থান আমাদের চলছে, আমাদের চেয়ারম্যান থেকে কাউন্সিলর সবাই আছে। আগামী রেল কর্তৃপক্ষ এসেছিল, আরপিএফ কথা হয়েছে আমার সঙ্গে। আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে, আমাদের প্রতিনিধিরা থাকবে, আমিও থাকবো, থেকে ওই দিন ফাইনাল হবে যে কবে। আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো উচ্ছেদ হবে, সেটা ওনারা বলেছেন, ওদের উচ্চ। অন্যদিকে মানুষ মজুমদার কি বলছেন শুনে নেব। দেখুন, প্রথম দিন থেকে যারা আন্দোলনরত, যারা অবনীপল্লীর যারা মানুষ, যারা উদ্বাস্তু মানুষ, 40-50 বছর ধরে এনাদের এখানে বসতি। প্রথম দিন থেকে এই ওয়ার্ডের আমাদের নেতা পার্থসারথী মজুমদার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি বাঁচাও নাগরিক কমিটির ব্যানারে প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে এই এলাকার মানুষদের নিয়ে, উদ্বাস্তু মানুষদের নিয়ে। এই সব মানুষই কিন্তু দেশভাগের বলি হয়ে এখানে এসে বসবাস করছে। আজকে রেল হঠাৎ করে তাদের নোটিশ ধরিয়ে বললো উঠে যাও। তারা উঠে গেলে কোথায় যাবে? তারা আমাদের শরণাপন্ন হয়েছিল এবং ওরা এই জমি বাঁচাও কমিটির ব্যানারে আন্দোলন শুরু করেছে। আমরা সেই আন্দোলনে সাথ দিয়েছি। আজকে গতকাল মিছিল হয়েছে, আজকে অবস্থান বিক্ষোভ সকাল থেকে চলছিল। রেলের আধিকারিকরা এখানে এসেছেন, আমাদের বিধায়ক এসেছিলেন, সেখানে একটা আলোচনা হয়েছে। 7 দিন ওনারা সময় চেয়েছেন। সামনের সোমবার ওনাদের সিনিয়র যারা আধিকারিক আছে রেলের, তাদেরকে নিয়ে ব্যান্ডেলে ওনারা টাইম দিয়েছেন। সেখানে আমরা আন্দোলনের মঞ্চ থেকেই আমরা বলে দিয়েছি, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, আমাদের দলের নেতা সবাই আমরা একটা কথাই বলেছি। এবং এই এলাকার যারা আন্দোলনরত যারা মানুষ, যে আন্দোলনে আলোচনার যদি রেজাল্ট যদি সন্তোষজনক হয়, এনাদের প্রথম থেকে দাবি অবনীপল্লীর যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ কোনোভাবে তারা মানবে না। এবং আমরা তৃণমূল কংগ্রেসে এই উচ্ছেদের বিরুদ্ধে। আমাদের নেত্রীর যে নীতি, কোথাও উচ্ছেদ হলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রাথমিকভাবে আমরা এখানে এই আন্দোলনটা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার বিভিন্ন প্রান্তে মস্তান রাজ চলছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ চুঁচুড়া থানায় বিক্ষোভ ও স্মারকলিপি দিলেন হিউম্যান রাইটসের পক্ষ থেকে আইনজীবী মলয় মজুমদার। আমাদের কথা ছিল সিপি সাহেবের সঙ্গে দেখা করব, কিন্তু আমাদের যে কোনো কারণে
আমরা আধ ঘন্টা লেট করে ফেলেছি, তাই সেই অ্যাপয়েন্টমেন্টটা তিনি আইসি সাহেবকে দায়িত্বটা দেওয়ায় আমরা আইসি সাহেবের কাছে গেলাম, আমাদের সুখ দুঃখের কথা বললাম যে 50 দিন হয়ে গেছে, সমস্ত অশান্তি মিটে গেছে, কিন্তু এই সামাদ ভাই বন্ধুর সামনে এসো। হুগলির বলাগড় থানার মানবিক মুখ কালনার এক নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। মঙ্গলবার সন্ধ্যায় এক নাবালককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল বলাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কালনার পূর্ব সাতগাছিয়ার বাসিন্দা এক নাবালক এদিন রাগ করে বাড়ি থেকে সকাল 10টা নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৌঁছায় বলাগড় থানার অন্তর্গত বারুইপাড়া গ্রামে। সন্ধ্যা নাগাদ বলাগড় থানার এলাকার এসটি কেকে রোডের উপর বারুইপাড়ার উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা বলাগড় থানায় ফোন করে বিষয়টি জানান। বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র নাবালককে উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠান। তার নির্দেশ মতো পুলিশ বারুইপাড়ায় গিয়ে নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ওসি সোমদেব পাত্র কালনায় নাবালকের পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই নাবালকের পিতা প্রকাশ ঘোষ ও দিদা প্রমীলা বিশ্বাস থানায় এসে নাবালককে বাড়ি নিয়ে যায়। এদিন আইনি সমস্যা মিটিয়ে নাবালককে পরিবারের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে ওর মা বলছে একটু ভাইদের একটু শরীর খারাপ, একটু থাক। হ্যাঁ, ওরকম একটু বকাবকি করছে, কাজ করতে চাইছিল না, একটু বলছিল পাড়ায় এমনি ঘুরতে যায় সময়তে। তাই সকালে মা বলছে একটু এটা ওটা কর, সেটা করেনি। ও পাড়ায় গেছিলো, তারপরে একটু বাড়ি এসে পড়া মা একটু বকাবকি করছে। হ্যাঁ, দিয়ে ওই ব্যাগটা গুছিয়ে নিয়ে আইছে। মা ভেবেছে দিদার বাড়ি যাচ্ছে, আবার একটু পরে চলে আসবেনি। দিয়ে একটু পরে আমাকে ফোন করেছে, মা বলছে না আমাদের বাড়িতে সকাল হলে আমটাম কুড়াতে যায় এদিকে ওদিকে। এবার ওর মা বলে যে একটু বাড়িতে থাকবি, ছোট ভাই আছে, ভাইটাকে ধরবি, আমি তাহলে কাজটা সেরে নিতে পারবো তাড়াতাড়ি। যার কারণে ও লেট করে আসে। আমিও একটু বকাবকি করি, ওর মাও বকাবকি করে। তারপরে আমি একটু বাড়ির বাইরে যাই, এসে শুনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এবার ওর মা ভেবেছে হয়তো মামার বাড়ি গিয়েছে, আদৌ যায়নি। এদিক ওদিক সারাদিন খোঁজাখুঁজি, তো 6টা নাগাদ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া লঞ্চঘাট গঙ্গার ধারে জল পর্যটন প্রকল্প গড়ে উঠতে চলেছে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে। হুগলি নদীর তীরে চুঁচুড়ায় বৈচিত্র্যময় জলপর্যটন প্রকল্প ঘিরে উন্নয়নের ভাবনা। হুগলি নদীর তীরে চুঁচুড়া ফেরিঘাট লাগোয়া 500 মিটার এলাকা জুড়ে গড়ে উঠতে চলেছে জল পর্যটন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের জল পরিবহন দপ্তর এবং হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রকল্পে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রকল্পে গড়ে উঠবে নদীর তীরবর্তী রেস্তোরাঁ, বিশ্রামাগার ও নানা ধরনের পণ্য সামগ্রী বিপণন কেন্দ্র। শুধু পর্যটকদের জন্য নয়, এই প্রকল্প হবে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের ও এক গুরুত্বপূর্ণ সুযোগ। হবে বিনোদন পার্ক। চুঁচুড়া পৌরপ্রধান অমিত রায় আরো কি জানাচ্ছেন শুনবো। এটা যেটা আছে ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেখানে জল পরিবহনের ব্যবস্থা আছে,
সেরকম ভেতরে আমাদের জেলাতে 2-3টে হবে। তার ভেতরে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকাতে আমাদের এখানে যে এখন বড়মা ঘাট নামে পরিচিত হয়েছে, যেটা সেই ঘাটটা এখন রিনোভেট করে দ্বিতীয় জেটি হচ্ছে এবং তার সাথে সাথে 500 মিটার অঞ্চল পর্যন্ত সৌন্দর্যীকরণ হবে এবং তার সাথে সাথে বিশ্রামাগার, টয়লেট, খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট ইত্যাদি থাকবে এবং 500 মিটার রেডিয়াসে সেগুলোকে সৌন্দর্যীকরণ করা হবে, গাছপালা লাগিয়ে সৌন্দর্যীকরণ করা হবে। এটা ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করছে। পৌরসভাও কিছু। অন্যদিকে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পুরো পরিষদ জয়দেব অধিকারী কি বলছেন শুনে নেব। আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় আমাদের ফেরি সার্ভিস ঘাট আছে চুঁচুড়া, সেইখানে কলকাতা থেকে সুরা থেকে আমাদের যারা আধিকারিক তারা এসেছিলেন ভিজিটে। মেনলি ওনারা এসেছিলেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখতে। কারণ আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন ফেরিঘাট হয়েছে, সেখানে 500 মিটার এলাকা জুড়ে ডেভেলপমেন্ট হবে। সেই ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন রকম দোকান, বাজার এবং নাইট শেল্টার, কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট, প্রচুর লোকের যে সমাগম হবে তার কতখানি ওয়েস্ট জেনারেট তৈরি হবে, তার জন্য ওনারা SWM প্রজেক্টের তরফ থেকে এসেছিলেন যে আগামী দিনে এখানে কত মানুষের পরচলতি মানুষের যাতায়াত হবে, কত মানুষ এখানে থাকবে, তাদের যে ওয়েস্ট হবে সেই ওয়েস্টটা কীভাবে কালেকশন হবে, কীভাবে ডাম্পিং গ্রাউন্ডে যাবে, টোটাল ব্যাপারটা ওনারা নর্মালি প্রথম জেনারেল ভিজিটে এলেন, তারপর ওনারা আবার মেন ভিজিটে আসবেন। আজকে তার প্রথম পদক্ষেপের জন্য ওনারা কলকাতা থেকে এসে ঘুরে গেলেন। হুগলি থেকে পানুপানের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর অভিযোগে চুঁচুড়া থানায় মামলা হয়েছিল। বিজেপির 6 জন কর্মীর বিরুদ্ধে অভিযুক্তরা চুঁচুড়া থানায় হাজির হন। কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরানোয় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে প্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। চুঁচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি জানিয়ে এলেন 6 বিজেপি নেতা কর্মী। গত 30শে মে পিপুলপাতি 5 মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন। সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা, যা ব্যাপক বিতর্ক তৈরি হয়। ঘটনার পরদিন চুঁচুড়া থানার পুলিশ 6 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। নোটিশ ধরানো হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউকে, হুগলি মহিলা মোর্চার সম্পাদক অপরূপা সামন্ত সহ 6 জনকে। তাদের বিরুদ্ধে 189/2, 221, 126/2, 285, 132, 351/2 BNS এর ধারায় মামলা রুজু হয়। বিজেপি কর্মীদের দাবি, তারা সিঁদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হয়নি। আদালতে জামিনের আবেদন করা হবে। এ বিষয়ে সুরেশ সাউ আরো কি জানাচ্ছেন শুনবো। প্রশাসন যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে, এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কলকাতায় ভিক্টোরিয়া সৌধ থেকে বিভিন্ন এলাকা ঘুরলেন সাইকেল প্রেমীরা। বিশ্ব বাইসাইকেল দিবসে সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা
ঘুরলেন ময়দান। ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন। বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী 2 পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়। বর্তমান গতির যুগে স্ট্রেস রিফিল করতে বাইসাইকেলের প্যাডেলে পা দিন বার্তা পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেল প্রেমীদের। এ বিষয়ে এভারেস্ট বিজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। সবাই এক্সারসাইজ করুক, সবাই সাইকেল চালাক, আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক। আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস। সবাই সাইক্লিং করুক, সবাই অ্যাডভেঞ্চার করুক, আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে। নামটা? মলয় মুখোপাধ্যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।